বিভিন্ন মঞ্চে আপনারা এই আজকে প্রোগ্রামগুলো সভাপতি করেছেন, আমি একটু অন্যভাবে জায়গায় রাখি। আমি আজকে এই মঞ্চ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অশেষ ধন্যবাদ জানাই, কারণ ওনার প্রচেষ্টায় আজকে একটা নতুন মিনিস্ট্রি বরাক ডেভেলপমেন্ট নতুন মিনিস্ট্রি সৃষ্টি করিয়া একজন বরাকের একজন কৃতি সন্তানকে এই মিনিস্ট্রি তিনি উপহার হিসেবে আমাদের সামনে তুলে ধরেছে। ভূপেন বরা মহোদয় আপনার সমালোচনা করেন, আমাদের কোনো আসে যায় না, সমালোচনা করতে হবে ঠিক আছে, কিন্তু গঠনমূলক সমালোচনা করেন। আমরা জানি বিগত কংগ্রেসের 15 সালে শাসন করেছে এবং ডাকডোল পিটিয়ে 1000 কোটি টাকার একটা প্যাকেজ ঘোষণা করেছিল, কিন্তু 15 বছরে এই 1000 কোটি টাকার প্যাকেজে আজকের দিন পর্যন্ত এইটার কামও কমপ্লিট হচ্ছে না। কিন্তু আমরা যদি আজকের দিনে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আপনার এডুকেশন সেক্টরে যদি যান, আপনার পিডব্লিউডি সেক্টরে যান, এগ্রিকালচার সেক্টরে যান, আপনার যে কোনো সেক্টরও আমি এখন চ্যালেঞ্জ করে বলতে পারি যে একটা সমষ্টি 500 থেকে 700 কোটি টাকার কোনো সমষ্টির কাছে এটাকে বহুত বেশি কাজ এখন পর্যন্ত হয়ে আছে। এর লাগে আমি আইলাকান্দি মানুষ সবার তরফ থেকে আমি বলতে চাই যে আমরা উন্নয়নে বাধা না দিয়া অন্যভাবে আপনারা এটা মোকাবিলা করেন। রাজনীতির ময়দান রাজনীতিকভাবে উন্নয়ন মোকাবিলা আপনারা করার চেষ্টা করেন, অন্যভাবে চেষ্টা করে কোনো ফল হতো না। আজকের দিনে এই যে কনস্টিটুয়েন্সি, যেটা করিমগঞ্জ কনস্টিটুয়েন্সি, আপনারা এটা থেকেও আপনারা বুঝতে লাগছি, সামাগুড়ি থেকে বুঝতে লাগছি যে আজকে উন্নয়নের রাজনীতি চলে, এরকম কোনো জাতপাতের রাজনীতি নাই। যার দরুন মুখ্যমন্ত্রী বা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যে অ্যাপিল আছে বলে সবকা সাথ সবকা বিকাশ, এটা আজকে আমরা মুখ্যমন্ত্রী বাস্তবে পরিণত হইয়া এটা দেখাইয়া দিচ্ছেন, অতএব থেকে সরিয়ে যাওয়া বলা। আমি একটা কথা আপনারা সামনে বলতে চাই যে হাইলাকান্দি এমন একটা জায়গা আছে, আমার দাদাও জানেন, আমার ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয় জানেন, আমরা যারা অফিসিয়াল যারা এরাও জানেন যে ছাত্রর বৃত্তি যেটা আছে এত বেশি কেলেঙ্কারি হয়েছে। আজকের দিন এটা একটা ক্লিন ইমেজ, আজকের দিন যারা পাঠ যারা পাওনি এরা পাঠ। আমরা জানি যে হাইলাকান্দি এমন একটা জায়গা আছে যেন 60 বছরের মানুষেও ছাত্রবৃত্তি পাইছে। এই অবস্থা তো এটা ইনকোয়ারি আছে বর্তমানে, সিবিআই ইনকোয়ারি করে, আশা করি আর বছরের ভিতরে একটা সমস্যার এটারও সমাধান পাইবা। আর হাইলাকান্দির এই গভর্নমেন্ট হওয়ার পরে দুর্নীতি অন্তর্পক্ষে আমি কইয়া না 100%, কিন্তু 95% দুর্নীতি মুক্ত হয়েছে। কারণ হাইলাকান্দি এক সময় আছে 8 বছরের, আজকে আমার মন্ত্রী মহোদয় আসন তার বেতাতেও হইয়া যে আজকে একটা সময় আছে 8 মাসে বছর হইতো রেশন যেটা দেওয়া হয়তো গভর্নমেন্টের রেশন, এটা 8 মাসে এই হাইলাকান্দির বছর হইতো, কিন্তু এখন 12 মাসে বছর। এর লাগিয়া আমি আপনারা অনুরোধ করব যে আমরা উন্নয়নের লগে থাকতাম এবং বিভ্রান্ত না হইতাম। আমি আশা করি যেহেতু অনুভবী মানুষের কাছে এই বরাকটাকে সন্দেহে দেওয়া হয়েছে, মানে বরাক ডেভেলপমেন্ট যেটা মিনিস্ট্রি গঠন করা হয়েছে, আমরা বহু প্রত্যাশা আছে। এবং দাদা আপনার দৃষ্টি লইব, আমরা হাইলাকান্দি একটা পিছিয়ে পড়া ডিস্ট্রিক্ট এবং আপনি বলা করে জানেন এই ডিস্ট্রিক্টের লগে আপনার একদম মনের সম্পর্ক আছে, মনের টান আছে। আমরা আশা করি আপনার কাছ থেকে এডিশনাল আরও কিছু জিনিস আমরা যেটার কমিনা আছে পাইতাম, কারণ আজকের দিনে একটা কলেজের একান্ত প্রয়োজন আছে, যেটা এডুকেশন মিনিস্টারের লোকে কথা হয়েছে। আর আপনি যদি একটু ইয়ে করেন এইটা আমরা আশা করি পাইব। আর মেডিকেল কলেজের ব্যাপারে অলরেডি মুখ্যমন্ত্রী মহোদয় বলছেন, দাদা নিজে বইবা জায়গা ঠিক করে দেওয়া। আমরা সপ্তাহ করে আমরা উন্নয়ন লাগে এবং উন্নয়নের লগে আজকে পুরা আসামে মাইনরিটি মেজরিটির কোনো কথা হয়েছে না, যেন এক পক্ষভাবে উন্নয়নের লগে মুখ্যমন্ত্রীর লগে আজকে সাধারণ মানুষ আসবেন। আপনি আমি না থাকলে মুখ্যমন্ত্রী যা আছে না, সাধারণ মানুষ যেন আসেন কিন্তু অন্য আমরা লাগান মানুষ না থাকলেও বলবো, থাকলেও বলবো, অতএব বিকল্প চিন্তা না করিয়া। আর আমি আজকে এই মঞ্চ থেকে বলতাম চাই যে আমার ভূপেন বরা মহোদয় তাই বিগত 15 বছরে একটা চাকরি তুলিয়া দিয়া বরাকর ব্যাপারে যদি তাই পাবেন আশা করি বলা হয়েছে। আর নাইলে বরাকর
এই উন্নয়নের বাধা নেওয়ার লাগে আজকে এই সভাটাকে আহ্বান করিয়া আমি অন্যদিকে একটু হয়ে গেছি গিয়া সবার কাছে ক্ষমা পাঠাইয়া আমি আমার বক্তব্য দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ মাননীয় বিধায়ক মহোদয়কে। আমরা জানি আগামী 25শে ডিসেম্বর আমাদের সকলের প্রিয় প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয়